5ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার একটা চক্রান্ত সবসময় চলছে। হ্যাঁ, এবং এই 5ই আগস্টের পরে এটা প্রকট হয়েছে। আমি মনে করি জাতীয় পার্টি একটা রেজিস্ট্রেশনকৃত দল। হ্যাঁ, এটা প্রাচীন দল। অন্যান্য বিএনপি আওয়ামী লীগের মতো তারপরেই জাতীয় পার্টির জন্ম। 82 সাল থেকেই এই দলটা তার কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু সবসময়ই আমরা দেখছি যে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার বা জাতীয় পার্টির অবস্থানটাকে নষ্ট করার জন্য বিগত গভর্নমেন্টগুলো আমাদের কাছে কিন্তু সেই প্রচেষ্টা চালিয়েছে। এবং সেই প্রচেষ্টারই অংশ হলো এই শেষ ব্রেকে, মানে কাফিনের শেষ ব্রেক ঠোকানোর জন্য এই জাস্ট 5ই আগস্টের পরে যে ষড়যন্ত্র জাতীয় পার্টির বিরুদ্ধে, সেটাই হয়েছে। এবং সেই ষড়যন্ত্রের একদিক থেকে জাতীয় পার্টিকে আমাদের সংলাপে না ডাকা, সংস্কার কমিশনে আলোচনায় না ডাকা, জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করার যে চেষ্টা, 11 দলীয় জোট তারা জোর দাবি জানিয়েছে, তারই ফলশ্রুতিতে জাতীয় পার্টির এই ভরাডুবি বা ফল বিপর্যয় হয়েছে বলে আমি মনে করি। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মহাসচিবকে একদম প্রান্তিক পর্যায়ে, উপজেলা, জেলা, উপজেলা লেভেলে সফর করে জাতীয় পার্টির যারা নিষ্ক্রিয় কর্মী যারা আছে তাদেরকে আবার উজ্জীবিত করা এবং দলের প্ল্যাটফর্মটাকে ঢেলে সাজিয়ে যদি আবার দলকে পুনর্গঠন করা যায়, তাহলে আমাদের জন্য একটা ইতিবাচক দিক গড়ে উঠবে। যদিও আমি মনে করি যে দল আমাদের জাতীয় পার্টি বিশেষ করে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে জাতীয় পার্টিকে তারা আইসোলেটেড করেছে বা কোণঠাসা করেছে। কিন্তু আমরা কিন্তু দোসর নই। এই বিগত 5ই আগস্টের যে আন্দোলন, আমি রংপুর থেকে যদি কোনো দল নেতৃত্ব দিয়ে থাকে সে জাতীয় পার্টি কিন্তু দিয়েছে। হ্যাঁ, এটা টেলিভিশনের বা পর্দায় বা মিডিয়ার চোখে এটা আছে এখনো। তা আমরা এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে এই কোটা সংস্কার আন্দোলনের যে আমরা পক্ষে যে আমরা রোলটা প্লে করেছি, আমাদের নেতাকর্মী 143 জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে, আমাদের 2 জন কর্মী মারা গিয়েছে, আমাদের উপরে যে নির্যাতন, আমাদের উপরে যে ব্লেম, আমাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এবং বাণিজ্য মন্ত্রীর সামনে অপদস্থ করা হয়েছে। সব মিলে আমরা কিন্তু দোসরের খাতায় ছিলাম না। তারপরে দোসর ট্যাগ দিয়ে জাতীয় পার্টির রাজনীতিটাকে নিশ্চিহ্ন করার যে অশুভ পায়তারা তা করেছে। আমি মনে করি এটা একটা ক্ষণস্থায়ী জিনিস। এখান থেকে উঠে আসা অবশ্যই সম্ভব। সেই দিককে যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তাছাড়া যারা পুরাতন নেতাকর্মী আছে, যারা বিভিন্ন কারণে অকারণে দলের প্রতি বিমুখ হয়ে আছে, তাদেরকে আবার দলে ফেরানোর একটা প্রচেষ্টা হাতে নিতে হবে। তাহলে আবার জাতীয় পার্টি স্বমহিমায় উজ্জীবিত হবে ইনশাল্লাহ। এবং আগামী দিনগুলোতে জাতীয় পার্টির একটা ভালো ফলাফল আমরা আশা করতে পারি।